নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল 4:30 বাজে বেরিয়েছি ফুল আনতে দিদির সাথে। মানে শ্বশুর বাড়িতে থাকলে ফুল টুল আনতে হয় না আর কি এত সকাল সকাল। তো এখানে এসে দিদির সাথে ফুল আনতে বেরিয়েছি। শিল্পীস ব্লগে, নিউ একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন এরকম সকাল সকাল ফুল আনতে বেরোতাম। এই দেখো গাইজ, আমরা কোথায় চলে আসলাম ফুল নিতে। আস্তে আস্তে একদম অনেক দূরে চলে আসলাম। এই দেখো, এই যে বাড়িটা দেখছো, এটা একটা আমার মামার বাড়ি। এখন গেট লাগানো আছে, পরে আসলে তোমাদের দেখাবো। আর এই জায়গাগুলো দেখো, ছোটবেলায় কত খেলেছি এই জায়গাগুলোতে। এখন অনেকটা ডেভেলপ হয়ে গেছে জায়গাটা। 2 বছর পর আসলাম বাপের বাড়ি। এই দেখো গাছ, দেখো বন্ধুরা, ওই যে বাড়িটা দেখছো, এটা আমার একটা মামার বাড়ি। এখন কারো বাড়িতে ঢুকবো না, অনেক সকালে এসেছি। এটা হয়েছে আমার কাকুর বাড়ি, এটা আমার নিজের কাকুর বাড়ি। আর কাকুর এটা নিজের বাড়ি না, এখানে থাকছে, ওনারা ঘর বানাচ্ছে তাই জন্য। আর ওনাদের বাড়িটা হচ্ছে ওই যে কোটাগুলো দেখতে পাচ্ছ, ওইটা হলো ওনাদের বাড়ি। আমাদের ফুল আনা শেষ, এখন আমরা বাড়ি চলে এসেছি। হ্যাঁ, ও এখনো বাড়ি না, আরো আছে, আরো অন্যদিকে যেতে হবে ফুল আনতে। এই দেখো, এদিকে যাবো এখন ফুল আনতে। এই দেখো, আমরা এখানে আসলাম ফুল নিতে। তো এখন কিন্তু ফাইনালি বাড়ি চলে যাব। ফুল নেওয়া হয়ে গেছে, হয়ে গেল। এখন চলে যাব বাড়ি। আর বাড়িটা অনেক কাছে, এখান থেকে দেখা যায়, তারাও দেখায়। ওই দেখো, এই যে গাড়িটা দেখছো না, এখানেই যাব। গাইস, বাড়িতে চলে আসলাম। ঘুমাচ্ছে, 5:30 বাজে, যে যার মতো ঘুমাচ্ছে। আর গপু রাতে এত মানে কান্নাকাটি করেছে, মানে কি বলবো, কাউকে ঘুমাতে দেয়নি ও, আমিও ঘুমাতে পারিনি। তো সকাল সকাল উঠলে একদম মাইন্ডটা ফ্রেশ লাগে আর ভালো লাগে। আর ফুল আনতে গিয়ে মানে মর্নিং ওয়াক হয়ে গেল, শরীরটা আরও মানে অ্যাক্টিভ হয়ে গেল আর কি সকাল সকাল। তো চলো বন্ধুরা, আজকে সারাদিন কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর দেখাবো তোমাদের কী কী করি না করি। তো ভিডিওতে কন্টিনিউ থেকো আর ভিডিওটা দেখতে থাকো। গোপুর কান্নার আওয়াজ, কান্না শুরু হয়ে গেছে। গাইজ দেখো, রেডি টেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম এক জায়গায় যাব বলে, একটা মন্দিরে যাব। মন্দিরে গিয়ে তারপর তোমাদের দেখাবো। তাহলে ভিডিওটা দেখতে থাকো। বাপের বাড়ি আসলে কি মজা, তাই না? শুধু ঘোরো, খাও আর ঘুমাও। তো চলো, সঙ্গে হলো ডে 2, বাপের বাড়ি আজ ডে 2, বুঝতে পেরেছো তো? তো ডে 2তে যাচ্ছি মন্দিরে। এখানে আমরা গাড়ির জন্য এখন অপেক্ষা করব। গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য অপেক্ষা করবো এখন। এই জায়গাটাতে আগে না একটা বট গাছ ছিল, বড় বট গাছ। যখন আমরা কলেজে পড়তাম তখন এই বট গাছের নিচে আমরা দাঁড়িয়ে থাকতাম। কিন্তু রাস্তা যখন হয়েছে 4 লাইন,
তখন গাছটা কাটা পড়ে গেছে। আর এটা হলো একটা নামঘর। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হলো আইবি। আর এই যে এখানে একটা তেল ডিপো আছে আমাদের এখানে। আগে আমরা এখান থেকে উঠতাম গাড়িতে, যখন আমরা কলেজে যেতাম তখন এইখান থেকে গাড়িতে উঠতাম। গাছ দেখো, যেখানে আসবো বলেছিলাম সেখানে চলে এসেছি। এসে কি হলো বলো তো, আমার মা এখানে এই জায়গাটাতে কি একটা কামড়ে দিয়েছে। দেখো তো, দেখো কি একটা জানি কামড়ে দিয়েছে, ফুলে গেছে পুরো। ইস, বসার সঙ্গে সঙ্গে কামড়িয়ে দিল। এত অস্বস্তি লাগছে না, কি বলবো, শান্তি নেই দেখা হয়। পোকামাকড়ও ছাড়ে না আমাকে, দেখেছো তো এবার। ঠিক আছে বন্ধুরা, এখানে আর ভিডিও করতে পারবো না, তো আমি বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। ঠিক আছে বন্ধুরা, গাইজ ওখান থেকে চলে আসলাম বাড়িতে। দুপুরবেলা এসে মানে আর ভিডিওটা করতে পারিনি, মানে এতটা গরম, প্রচণ্ড গরম লাগছিল। তারপর আমার এত ঘুম পাচ্ছিল, মানে কি বলবো, যখন বাড়িতে ছিলাম তখনও গোপুর জন্য রাতে ঘুমাতে পারতাম না। ও রাতে খুব হুলস্থুল করে কয়েকদিন থেকে। কালকেও সেই সেম পরিস্থিতি, সেম কন্ডিশন ও করেছে, কান্না কাটে, ওর জন্য ঘুমাতেই পারিনি। তারপর সকালে আবার ভেবেছিলাম একটু ঘুমাবো, তো ঘুমাতে পারিনি। তো চলে গেলাম মন্দিরে। মন্দিরে যখন আসছিলাম গাড়িতে আমার ঘুম পেয়ে যাচ্ছে। তারপর আর কি করবো, আসলাম তাড়াতাড়ি, এসে ড্রেসটা চেঞ্জ করলাম, করে হাত পাটা ধুয়ে ফ্রেশ হয়ে ভাত খেয়েছি আর বিছনায় পড়েছি গিয়ে, জানো তো, মানে ঘুম থেকে ঘুমাতেও পারছি না, এত ডিস্টার্ব করছে গুপু। দুপুরে ভাত খায়নি আর লেট্রিন হয়নি দুদিন থেকে, আর খুব মানে মানে ওর অস্বস্তি হচ্ছিল, খেতে চায় না, ভাতও খায় না। তো এখন সন্ধ্যেবেলা ভাতটা খাইয়ে দিয়েছি, এখন পটিও করেছে, তো একটু ক্লিয়ার হয়েছে পেটটা। এখন খেলা করছে দিদিদের সাথে। তো এখন গিয়ে আমি বসলাম আর কি, একটু চা খাবো। আর এমন মানে কোথাও আসলে যে সবকিছু জিনিস গুছিয়ে আনতে হয় সেটা আমি জানি, গুছিয়েছি সব, কিন্তু জানো না, মোবাইল চার্জারটাই আনলাম না। এখন আর ভিডিও করতে পারছি না, মোবাইলে একটুকু চার্জ নেই, মানে কি বলবো। চলো তোমাদের দেখাই গপু কি করছে। গপু খুব শয়তানি করছে, এখানে এসে ও দিদিদের মারে, কি করে না করে। পাপড়িকে তো পুরো কাঁদিয়ে দিয়েছে, পুরো পাপড়িকে দুপুরবেলা আমি ছিলাম না, পুরো কাঁদিয়ে দিয়েছে ওকে। দেখো গপু কি করছে, এখন আবার দিদিরা ম্যাগি খাচ্ছে, ও ম্যাগি খাবে। যে গুঞ্জন আর পাপড়ি দিকে ম্যাগি খাচ্ছে। আর একটা জিনিস দেখো, হয়েছে দেখো, পাপড়ির মাথায় যে ঘাও হয়েছিল, ঘাওটা না একটা বড় ঘাও হয়েছিল, ওই সেই ঘাওটা হওয়ার পরের থেকে এখানে চুলগুলো চলে গেছে এখান থেকে। চুল দিদি আর খাওয়াস না, খাওয়াস না, ভাত খেয়েছে খাওয়াস না, পেট এমনি লেট্রিন ক্লিয়ার হয় না, খাওয়াস না। দেখো মানে ওদের সাথে যে কি করে ও। বন্ধুরা চাটা খেয়ে নি, চা খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করে দেব, বেশি বড় করবো না ভিডিওটা।